আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাব ঢাকার অদূরে নরসিংদী জেলার ভাইরাল সেই জায়গা সূর্যমুখীর বাগান দেখতে। সেই সাথে আপন নামের এক ফুলের স্বর্গরাজ্যও ঘুরব। জেনে অবাক হলাম ওখানে টিউলিপ ফুলেরও চাষ হয়েছে। তো সব মিলিয়ে আজকের ভিডিওতে সূর্যমুখীর বাগান দেখতে কিভাবে যাবেন এবং সেখানে কি কি আছে পুরো ভ্রমণ বিস্তারিত দেওয়া থাকবে। তো চলুন জায়গাটা ঘুরে আসি। ভাইরাল সেই সূর্যমুখীর বাগান নরসিংদী জেলার নাগরিয়াকান্দি ব্রিজের নিচে মেঘনা নদীর পাড়ে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার, তাই ঢাকার অদূরে হওয়ায় একদিনের ট্যুরে আপনারা এখানে ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে কয়েকভাবে আপনারা এখানে যেতে পারেন। প্রথমে ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে নরসিংদীগামী বিআরটিসি বাস আছে, ভাড়া পড়বে জনপ্রতি ১৫০ টাকা। এসি অথবা নন এসি বাসের সুবিধা আছে, সময় লাগবে ২ থেকে আড়াই ঘন্টা। এছাড়াও গুলিস্তান বা মহাখালী থেকে আপনারা নরসিংদীগামী বাসেও যেতে পারেন। ট্রেনে করে যেতে চাইলে কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে ১.৫ থেকে ২ ঘন্টা পর পর নরসিংদীগামী ট্রেন ছেড়ে যায়। এক্ষেত্রে ভাড়া পড়বে ৭০ থেকে ৮০ টাকা। তো আমরা কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে উঠেছিলাম। এক্ষেত্রে নরসিংদীর সাহেব প্রতাপ মোড়ে আপনাকে নামিয়ে দিবে। ওখান থেকে আপনারা জনপ্রতি ২০ টাকা ভাড়া দিয়ে অটোতে করে নাগরিয়াকান্দি সূর্যমুখীর বাগানে চলে যেতে পারেন। সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট। তো আমরা সূর্যমুখীর বাগানে চলে আসলাম। অটোতে আসলে আপনারা ব্রিজে এই পাশেই নামিয়ে দিতে বলবেন। ব্রিজে ওঠার আগেই হাতের বাম পাশে সাইনবোর্ড পেয়ে যাবেন। ঢালু জায়গা দিয়ে নেমে পড়লেই সেই ভাইরাল স্পট খুঁজে পাবেন। আপনারা যারা বাইক বা কার নিয়ে আসতে চান, এখানে ব্রিজের নিচেই পার্কিংয়ের সুব্যবস্থা আছে, তাই নিশ্চিন্তভাবে চলে আসতে পারেন। ঢোকার মুখে এদের টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এখানে ২টি স্পট আছে, একটি সূর্যমুখীর বাগান, এক্ষেত্রে টিকিট ৩০ টাকা করে, এবং আপন নামের যে বাড়িটি ওটাতেও ৩০ টাকা করে টিকিট পড়বে। কিন্তু ২টি স্পট যদি একসাথে ঘুরতে চান তাহলে টিকিট ৫০ টাকা করে পড়বে। তো আমরা ৫০ টাকা দিয়ে টিকিট কাটলাম। প্রথমেই আমরা আপন নামের যে বাড়িটি সেই স্পটটিতে গেলাম। বিদেশি ফুলের সংমিশ্রণে কাঠ ও টিনের তৈরি এই ঘর, যার নাম দেওয়া হয়েছে আপন। পিটুনিয়া সহ আরও বিভিন্ন ফুলের সংমিশ্রণে এই বাড়িটি এক ফুলের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আসলেই মনোমুগ্ধকর। এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে ফুলগুলো দেখছে, ফুলের সাথে ছবি তুলছে। এখানে একপাশে একটা ছোটোখাটো রেস্টুরেন্টও দেখতে পেলাম। এর একপাশে এই প্রজেক্টের উদ্যোক্তা তিনি অল্প জায়গায় কিছু টিউলিপ ফুলের পরীক্ষামূলকভাবে চাষ করেছে। বেশ ভালো ফুল ফুটেছে দেখলাম, যেটা আসলেই চমকে দেওয়ার মতো জিনিস। এখান থেকে মেঘনা নদীর ভিউটাও ভালোভাবে উপভোগ করা যায়। তো এখন আমরা আপন থেকে কিছু দূর সামনে সূর্যমুখীর বাগান দেখতে গেলাম। ১৫ বিঘার উপরে এই সূর্যমুখীর বাগান। এখানে হাজার হাজার সূর্যমুখী ফুটে আছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসলে আপনারা সূর্যমুখী দেখতে পারবেন। ফেব্রুয়ারির এই সময়টা একদম বেস্ট টাইম বলা যায়। এখানে বেশ কয়েকটা বাগান রয়েছে, তার মধ্যে দেখলাম কিছু ফুল পুরনো হয়ে গেছিল, সামনে নতুন ফুল দেখা যাচ্ছে। তার মানে এই ফুলগুলো কিছুদিন আগে ফুটেছিল। এছাড়াও পাশের একটা বাগানে নতুন চারা দেখতে পেলাম। সামনে যারা ৫-১০ দিনের মধ্যে আসবেন, এখানে আপনারা ফুল ফোটা দেখতে পারবেন।
বাগানের মধ্যে এক জায়গায় মাচাং টাইপের আছে, যেটার উপরে উঠলে আপনারা পুরো বাগানটার ভিউটা দেখতে পারবেন। পরন্ত বিকেলে সূর্যমুখীর বাগান কি যে সুন্দর লাগছে তা বলার মতো না। এখানে দূর দূরান্ত থেকে সূর্যমুখীর বাগান দেখতে মানুষ আসছে, সূর্যমুখীর সাথে ছবি তুলছে, কিছু সময় কাটাচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ বাগানটা ঘুরে দেখলাম, স্পেসটা বেশ বড়ই বলা যায়। তো আপনারা যারা ঢাকার অদূরে একদিনের ট্যুরে কোথাও ঘুরে আসতে চান, এই জায়গাটা বেস্ট হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো এক জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।